স্টুডেন্টস, ক্লাস 11 এর কাইনেমেটিক্স চ্যাপ্টারে একটা সাব টপিক রয়েছে যেখানে শেখানো হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। অর্থাৎ যখন একটা পার্টিকেল গ্র্যাভিটির কারণে নিচের দিকে নামবে তখন যে স্ট্রেট লাইনটা হবে সেই স্ট্রেট লাইনটা তোমরা কিভাবে অ্যানালাইসিস করবে। আজকের ক্লাসে সেটাই আমি শেখাবো। বিভিন্ন প্রবলেম ধরে ধরে আমি ব্যাপারটাকে অ্যানালাইসিস করব এবং এখানে তোমরা এটাও বুঝতে পারবে কখন তোমার হাইটকে পজিটিভ নিতে হবে, কখন তোমার হাইটকে নেগেটিভ নিতে হবে। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে। খাতা পেন সঙ্গে নিয়ে তুমি ভিডিওটা দেখা শুরু করো, না হলে ভিডিওটা দেখা খুব একটা লাভজনক হবে না। খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা যেভাবে চলবে, নিজের 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 মতন করে সেই ভিডিওটাকে পজ করে তুমি নোটস নেবে। যখন প্রবলেম স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে পজ করবে, প্রবলেমটা খাতায় লিখবে, তারপর তার আনসার আমি যেভাবে যেভাবে করছি সেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে এবং সেটা সুন্দর করে নোটস তোমরা খাতার মধ্যে নেবে। অর্থাৎ এই পুরো ভিডিওটা একটা নোটস যদি খাতার মধ্যে না থাকে তাহলে ভিডিওটা দেখা অর্থহীন। তাই যারা খাতা ছাড়া ভিডিওটা দেখতে শুরু করছো তারা ভিডিওটা দেখোই না। এবং আমি এটাও বলে রাখি, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের একটা লিংক দেওয়া থাকবে যেখানে ক্লাস 11 এর সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে। তোমরা এই গ্রুপে জয়েন করো এবং আমাকে এই নোটসটা তোমরা পাঠাও, দেখাও যে তোমরা সত্যিই ক্লাসটা করেছো এবং নোটসটা নিয়েছো। ওকে স্টুডেন্টস, তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো স্টুডেন্টস, একটা কণাকে ভূমি থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছুড়ে দেওয়া হলো। ঠিক আছে, এইবার তোমাকে যে প্রশ্নগুলো করা হলো সেই প্রশ্নগুলো দেখো বোর্ডে লেখা রয়েছে। সর্বোচ্চ উচ্চতা কত? প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে পার্টিকেলটা একটু উঠবে, সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে। এখানে তোমাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এটা কিন্তু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো আমি প্রথমে এই উচ্চতাটা কি করে ক্যালকুলেট করব সেটা তোমাদের দেখাই। সর্বোচ্চ উচ্চতা, ধরো এই পার্টিকেলটা যখন উঠবে সব থেকে উঁচু জায়গায় যখন পৌঁছবে, তখন এটা স্থির হয়ে যাবে, তাই তো? অর্থাৎ ফাইনাল ভেলোসিটি, এখানে প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি কত হবে? এখানে ফাইনাল ভেলোসিটি হবে 0। ইউ হচ্ছে 40, ভি হচ্ছে 0। আর কতটা উচ্চতা উঠবে সেটা আমি ধরে নিচ্ছি, মনে করো ম্যাক্সিমাম হাইট এইচ, বড় হাতের এইচ, ধরলাম এতটা হাইটে উঠবে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা কি ইউজ করব? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এস। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো যেহেতু মন্দন নিয়ে উঠছে পার্টিকেলটা। তাহলে ভি এর জায়গায় বসাবো 0, ইউ এর জায়গায় বসাবো 40 স্কোয়ার মাইনাস 2, জি এর জায়গায় কি বসাবো? জি এর জায়গায় বলা আছে 10, আর এসের জায়গায় আমি বসাবো এই হাইটটা এইচ। তাহলে এইচ সমান তোমরা পেয়ে যাবে, দেখো 40 স্কোয়ার বাই 2 ইন্টু 10। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, এইচ ইজিক্যাল টু সিম্পলি এইভাবে লেখা যায় যে এটা তো ইউ ছিল, এটা 0, তাহলে ইউ স্কোয়ার বাই 2জি। এটা এইচ বসাই যদি, তাহলে আসবে ইউ স্কোয়ার বাই 2জি। এটা ডিরেক্টলি ফর্মুলা তোমরা বসাতেও পারো। তাহলে এর আনসার কি আসছে? এর আনসার আসছে 40 ইন্টু 40 ডিভাইড বাই 20। ওকে, 80 মিটার। অর্থাৎ এই পার্টিকেলটা সর্বোচ্চ যে হাইটটা উঠবে সেটা হচ্ছে 80 মিটার। হলো, তাহলে আনসারটা পাওয়া গেল। এর পরের কোশ্চেনটা কি দেখা যাক। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এই যে হাইটটা উঠলো, এই হাইটটা এখান থেকে এখানে উঠতে কত টাইম নেবে পার্টিকেলটা? তো দেখো, প্রথমে যখন এখান থেকে এখানে উঠতে ধরলাম ক্যাপিটাল টি, এই টাইমটা নেবে। টাইম কত নেবে আমি ধরলাম, টাইমটা যেটা লাগছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। বেশ, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই না? কারণ তোমার অন্তিম বেগ চাইছে, প্রাথমিক বেগ দেওয়া আছে, জি দেওয়া আছে, টিটা চাইছে, এই ফর্মুলাটাই হবে। তুমি ভি এর জায়গায় 0 বসাও, ফাইন। ইউ কত? ইউ হচ্ছে 40, জি হচ্ছে কত? 10, আই হচ্ছে টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাও। তাহলে টি সমান কত চলে আসছে? 40/10। আর এখানে তুমি এইভাবে করতে পারো, যদি তুমি এটা ক্যাপিটাল টি ধরছো, তাহলে ক্যাপিটাল টি সমান চলে আসছে কত? ইউ বাই জি। ডিরেক্টলি এই ফর্মুলা তুমি ব্যবহার করতে পারো এই অঙ্কটায়। আনসার আসছে 4 সেকেন্ড।
অর্থাৎ এখান থেকে এখানে উঠতে তার 4 সেকেন্ড সময় লাগবে। এরপরে প্রশ্নটা হচ্ছে কতক্ষণ কণাটি উপরে ভাসবে, অর্থাৎ কণাটা এই যে উঠলো, উঠে এখানে গেল, এখান থেকে আবার এখানে ফিরে এলো, এই টাইমটা কত? এই উঠলো আবার নামলো, টোটাল টাইমটা কত? এটা কি করে ক্যালকুলেট করব? তো স্টুডেন্ট দেখো, এই কণাটা উঠতে যে টাইম লাগবে পড়তেও কিন্তু সেই একই টাইম লাগবে। বেশ, তাহলে উঠতে যদি ক্যাপিটাল টি টাইম লেগে থাকে, পড়তেও তার ক্যাপিটাল টি টাইম লাগবে। অর্থাৎ কতক্ষণ কণাটা উপরে ভাসবে, এই যে টাইমটা আছে u/2g, এই টাইমটাকে জাস্ট ডাবল করে দাও, তাহলেই তোমার আনসার হয়ে যাবে। অর্থাৎ টোটাল টাইম টি ম্যাক্স এর সমান হচ্ছে 2 × t, অর্থাৎ 2u/g। স্টুডেন্টস, এটাকে অন্যভাবেও করা যেত। তুমি যদি এখানে এই ফর্মুলা ইউজ করতে, অল্টারনেট দেখো, যদি এই ফর্মুলা s = ut - ½ gt², যদি এই ফর্মুলা ইউজ করতে s = ut + ½ at², এই জায়গায় মাইনাস জি বসছে কারণ বন্ধন। সেক্ষেত্রে কি হতো, এই পার্টিকেলটা এখান থেকে গিয়ে আবার এখানেই ফিরে এসছে, তাহলে মোট যে ডিসপ্লেসমেন্ট হলো, নেট ডিসপ্লেসমেন্ট, সরণ, কণাটা সরণ কত? সরণ হচ্ছে এখানে শূন্য বসাবে, কারণ সরণ তো শূন্য, এখান থেকে গিয়ে আবার এখানেই ফিরে এসছে, সরণ শূন্য, এসের জায়গায় 0 বসবে। ইউ কত? ইউ হচ্ছে 40। আচ্ছা, ইউ 40, টি এর জায়গায় তুমি ধরো টি ম্যাক্স -½ × 10 × টি ম্যাক্স এর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কিন্তু খুব অনায়াসে তুমি পেয়ে যাবে যে টি ম্যাক্স কত আসবে, টি ম্যাক্স চলে আসবে 2 × 40/g, ওকে, বা 2 × 40/10 এই চলে আসছে। বা এটাকে তুমি ডিরেক্টলি যদি এখানে বসাও, এই স্মল টি এর জায়গায় যদি ক্যাপিটাল টি টি ম্যাক্স বসাও, স্মল টি এর জায়গায় এখানে ক্যাপিটাল টি ম্যাক্স বসালে, এসে জায়গায় 0 বসালে, তাহলে এক ধাপে, এক চান্সে তুমি পেয়ে যাবে ক্যাপিটাল টি ম্যাক্স = 2u/g। অর্থাৎ এই ফর্মুলাটা থেকেও কিন্তু অনায়াসে তুমি মোট সময় বার করে ফেলতে পারছো 2u/g। আর এখান থেকেও হবে, এই টাইমটাকে জাস্ট ডাবল করে দাও, তাহলেও হবে। বেশ, হয়ে গেল। এগুলো খুব সিম্পল প্রবলেম, সমস্যার কিছু নেই। সিম্পল ফর্মুলা ইউজ করতে যে জানে তার এই অঙ্কগুলো কোনো ব্যাপারই নয়। স্টুডেন্টস, এর পরের যে প্রশ্নটা, সেখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন সময়ে কণাটি 35 মিটার উচ্চতায় থাকবে। অর্থাৎ এখানে আমি 40 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিলাম, তাহলে 35 মিটার উচ্চতায়ও কোন টাইমে থাকবে, এটা প্রশ্ন করা হয়েছে। তো দেখা যাক এই প্রশ্নের উত্তর কি হয়। এরকম ইন্টারেস্টিং অ্যান্সার আসবে। যথারীতি আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা ফর্মুলা ইউজ করব s = ut - ½ gt², মানে s = ut + ½ at², সেই এর জায়গায় তুমি বসাচ্ছ -g, অর্থাৎ -10 বসাবে। যাই হোক, তো 35, তো s এর জায়গায় তুমি 35 বসাও। u কত? 40 বলেছে, 40 × টাইম, -g এর জায়গায় তুমি 10 বসাবে, কাটলে পরে 5t² হয়ে যাবে। তো এরপরে তুমি 5 দিয়ে কাটলে কেটে গেল, এটা 8, 7। তাহলে তোমার যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে t² - 8t + 7 = 0। তো এবার তুমি এটাকে ডিরেক্টলি তুমি ফ্যাক্টরাইজ করে দিতে পারো। ফ্যাক্টরাইজ যদি করো তাহলে তোমার আনসার আসবে t - 1 একটা আসবে, আর একটা আসবে t - 7 একটা আসবে। দেখো, ফ্যাক্টরাইজ করলে এটাই আসছে, -t -70 -80, হ্যাঁ 7। তো এখানে তুমি দেখো t = 1 পাচ্ছ, আবার t = 7 পাচ্ছ, দুটো টাইম পাচ্ছ। একটা পাচ্ছ 1 সেকেন্ড, একটা পাচ্ছ 7 সেকেন্ড। আরে দুটো টাইম কেন অ্যান্সার এলো? তুমি পার্টিকেলটাকে ছুড়ে দিলে আর তোমার প্রশ্ন করা হচ্ছে 35 মিটারে কখন আসবে, তার অ্যান্সারে দুটো টাইম কেন এলো? একটু ভাবার চেষ্টা করো, ভিডিও পজ করো, ভিডিও পজ করে ভাবো, ভেবে আমাকে কমেন্টে জানাও যারা বুঝতে পেরে গেছে। ওকে, হয়ে গেছে, ভাবা হয়ে গেছে, কমেন্ট করা হয়ে গেছে, এবার ভালো করে শোনো। আমি এবার আনসারটা দিচ্ছি যে দুটো টাইম কেন, 35 মিটারে যেতে দুটো টাইম কেন লাগছে? যখন পার্টিকেলটা উঠবে, পার্টিকেলটা যখন উঠবে, এইভাবে উঠবে, পার্টিকেলটা উঠছে, তো উঠতে 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 একবার তো এখানে 35 মিটার উচ্চতায় আসবে, পার্টিকেলটা এলো, এরপরে আরো উঠবে, কারণ ও তো ম্যাক্সিমাম কত উঠবে, ম্যাক্সিমাম দেখো 80 মিটারে উঠবে, তাহলে আবার উঠবে, এই উঠলে এই 80 মিটারে গেল, এবার পড়বে এখান থেকে,
পড়ার সময় আবার তো ধরো এই জায়গাটায় আসবে, আবার 35 মিটার উচ্চতায় আসবে ভূমি থেকে। তাহলে ভূমি থেকে 35 মিটার হাইটে পার্টিকেলটা কিন্তু দুবার আসছে, তাই না? পার্টিকেলটা দুবার আসছে, একবার ওঠার সময় আসছে 35 মিটার, আবার সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর ওটা যখন ফিরে আসছে তখন আরো একবার ওই একই হাইটে আসছে। সেই জন্য দুটো টাইম আসছে। সেই জন্য দেখো একবার টাইম লেগেছে 1 সেকেন্ড, যখন ওঠার সময় 1 সেকেন্ড লাগবে, ফেরার সময় আবার এখানে আসতে তার টাইম লাগবে একটু বেশি, 7 সেকেন্ড। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা এই প্রশ্নটার উত্তর দেবো যে ফেরার সময় কত বেগে কণাটা ভূমি স্পর্শ করবে। অর্থাৎ তুমি ছুড়ে দিয়েছো কত বেগে, 40 মিটারে ছুড়ে দিয়েছো, উঠবে, উঠে আবার যখন এখানে আসবে তখন এর ভেলোসিটি কত হবে। কি করে আনসার করবো? তুমি ইউজ করো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS, এই তো ফর্মুলা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, এখানে এর জায়গায় তুমি মাইনাস জি বসাবে, জি এর ভ্যালু হচ্ছে 10। তো দেখা যাক ভূমি যখন স্পর্শ করবে, অর্থাৎ এই পার্টিকেলটা এখানে উঠলো, উঠে আবার যখন এইখানটায় চলে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? এই এসটা ডিসপ্লেসমেন্ট, তো সরণ, তো এটা কত? খুব ইজি, এখান থেকে ঘুরে এখানে যদি চলে আসে ডিসপ্লেসমেন্ট 0, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখানে 0 বসিয়ে দাও, তাহলে এটা থাকলো না। তাহলে ফাইনালি এর অ্যান্সার কত হবে? ভি ইকুয়াল টু, দেখো তুমি √ইউ স্কোয়ার, দ্যাট ইজ ইউ। তুমি পেয়ে যাবে ইউ, অর্থাৎ এখানে ইউ এর তো দুটো ভ্যালু পাবে অবশ্যই, প্লাস মাইনাস ইউ, তার মধ্যে প্লাস ইউটা নেবে না, তুমি নেবে মাইনাস ইউটা নেবে। তার কারণ হচ্ছে প্লাস ইউ বলতে বোঝাচ্ছে উপর দিকে ওঠার কেস, তাই না? এর ভ্যালু তোমার দেখো, তোমার তো 40-এ ছুড়েছিলে, তাহলে তোমার অ্যান্সার আসবে মাইনাস ইউ এর জায়গায় 40 বসাও, ঠিক আছে? তাহলে তোমার আনসার এর √ওভার করলে যে নেগেটিভ ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তুমি নেবে, অর্থাৎ -40 মিটার পার সেকেন্ড, এটা তোমার আনসার। কেন -40 নেবো? তার কারণ তুমি উপর দিকে ছোড়ার ভেলোসিটিটাকে প্লাস ধরেছো, এখন এখানে উঠে আবার যখন এইখানে ফিরে আসবে, জাস্ট ভূমি টাচ করবে, জাস্ট ভূমি টাচ করার ঠিক আগের মুহূর্তে ওর ভেলোসিটি ডিরেকশন নিচের দিকে, তাই ওই ভ্যালুটা নেগেটিভ নেবে তুমি। ওকে, আর যদি প্লাস মাইনাস কিছু না নাও, তোমায় বুঝে নিতে হবে যে এটা নিচের দিকে 40, ক্লিয়ার? তাহলে এইখানে যেটুকু আলোচনা হলো সেখানে বোঝা গেল যে তুমি কিভাবে এটাকে অ্যানালিসিস করবে। এরপরে একটু জটিল আলোচনা, একটু জটিল আমি প্রবলেম নেব। ওকে, চলো এর পরের প্রবলেম। স্টুডেন্টস এইবার এই প্রবলেমটার দিকে তাকাও। এখানে বলা হচ্ছে একটা কণাকে অলরেডি একটা উঁচু মিনারের উপর রাখা আছে, মিনারটার হাইট 45 মিটার। এই মিনারের ঠিক উপর থেকে কণাটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হলো, অর্থাৎ উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে 40 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে। প্রশ্ন হচ্ছে কখন এই পার্টিকেলটা ভূমিতে ফিরে আসবে। বোঝা গেছে? তাহলে তোমরা এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রবলেমটা স্টেটমেন্ট, ভিডিও পজ করো, প্রবলেমটাকে সলভ করো। আশা করি প্রবলেমটা সলিউশন তোমার হয়ে গিয়েছে। বেশ, যাদের হয়নি তারা দেখে নাও কি করে প্রবলেমটা সলভ হবে। টাইম এখানে যখন পড়বে, পার্টিকেলটা এখানে গিয়ে এইখানটা আসবে, রাইট? তাই তো? বেশ, তাহলে এর আনসারটা কি হবে দেখা যাক। এইখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, তোমাকে তো টাইম বার করতে হবে, আর হাইট দেওয়া আছে, জি দেওয়া আছে, অর্থাৎ বন্ধন যেটা সেটা দেওয়া আছে, হাইটও দেওয়া আছে, বন্ধনও দেওয়া আছে, তোমার টাইম লাগবে। তা আমরা কোন ফর্মুলা? অবভিয়াসলি তোমার এখানে ফর্মুলাটা ইউজ হবে এইটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ হবে। এবার এখানে কোনটা কি? এখানে যে এস, এটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, সেটা কত? সরণ কত? তুমি পার্টিকেলটাকে ছুঁড়েছো, পার্টিকেলটা উঠেছে, উঠে আবার এইখানেতেই ফিরে এসেছে। তাহলে ইনিশিয়ালি এখানে ছিল, প্রাথমিকভাবে ছিল 45 মিটার উপরে, আর নিচে চলে এলো ফাইনালি। তাহলে সরণ বলতে কি বোঝায়? সরণ বলতে বোঝায় যে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যেটুকু দূরত্ব। ক্লিয়ার? এখন খেয়াল করো, এই তো তোমার এইখান থেকে পার্টিকেলটা ছোড়া হচ্ছে, তো এবার এই উপর দিকে যে হাইটটা উঠবে সেটা হচ্ছে প্লাস, আর নিচের দিকে যে হাইটটা নামবে সেটা কিন্তু নেগেটিভ, মাইনাস ধরতে হবে। অর্থাৎ এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো ভালো করে ভাবো। উপর দিকটাকে আমরা প্লাস ধরবো, নিচের দিকটাকে নেগেটিভ করবো, তাই তো? তাহলে এর ডিসপ্লেসমেন্ট তো ভাই এই দিকে হয়েছে। ফাইনালি কি, ফাইনালি পার্টিকেলটা এখানে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা ওইদিকে না এইদিকে?
উপরে না নিচে? কোন দিকে? হ্যাঁ স্যার, এটা তো নিচের দিকে স্যার, কারণ এইখানে ছিল এখানে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। নিচের দিকে, এখান থেকে নিচের দিকে, তার মানে এটাকে নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ এই 45 মিটার, এই যে ডিসপ্লেসমেন্ট, এই 45 মিটারটাকে তুমি এস এর জায়গায় বসাবে -45। আচ্ছা, ইউটা কি? ইউটা উপরের দিকে, ইউটা এইদিকে ছোড়া হয়েছে, অর্থাৎ ইউটা যেহেতু উপরের দিকে, এই রেফারেন্স ফ্রেম থেকে উপরের দিকে, তাহলে প্লাস ধরবো। 40, টাইমটা ধরলাম, টাইমটা জানি না আমি, টাইমটা বার করতে দিয়েছে, মাইনাস, এবার তুমি দেখো এর জায়গায় তুমি বসাবে -10, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে -10, তাই তো? তাহলে -10 বসাও, -10 বসালে 2 আর এটা কেটে যাবে, 5 হবে, তাহলে 5t²। ক্লিয়ার? তো এবার তুমি যদি এটাকে কেটে দাও, 5 এটা t² হয়ে গেল, এটা 8 হয়ে গেল, এটা হয়ে গেল 9, তাহলে তোমার আনসার আছে t² - 8t - 9 = 0। এইবারে তুমি এখান থেকে টাইম বার করবে, তাহলে এটাকে যদি তুমি মিডল টার্মে ভাঙো, তাহলে অ্যান্সার আসবে t-1, আচ্ছা এটা যাবে t+1 t-9। দেখো এই অ্যান্সারটা, এটা মিডল টার্ম ব্রেক করলে আসবে। ওকে, -90 আর এখানে +t -8t। ওকে, তো t = তোমার আসছে, একটা আসছে -1 সেকেন্ড, একটা আসছে +9 সেকেন্ড। এখন টাইম তো আর নেগেটিভ হতে পারে না, তাহলে কি হবে? অবশ্যই +9 সেকেন্ড। অর্থাৎ এই পার্টিকেলটা এইখানে আসতে টাইম নেবে, এখানে ঘুরে এখানে আসতে টাইম নেবে 9 সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ড পর পার্টিকেলটা ভূমিকে স্পর্শ করবে। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। চলো আরো একটা প্রবলেম করি। তো স্টুডেন্টস, এর পরের প্রবলেমটায় বলা হচ্ছে যে ওই একই হাইট থেকে এই পার্টিকেলটাকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। আগের প্রবলেমটা কি ছিল? উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, এখন বলছে নিচের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে ভূমি স্পর্শ করতে কত টাইম লাগবে? প্রবলেমের ডেসক্রিপশন স্ক্রিনে দেখা যাচ্ছে, ভিডিও পজ করো, করে এবার আমাকে আনসারটা বলো। আশা করি ভিডিও পজ করে কাজটা করা হয়ে গিয়েছে। এবার দেখো আমার আনসারের সাথে তোমার আনসার মেলে কিনা। এখানেও একই ব্যাপার, s = ut + ½ + ½ এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে কি বসবে? s এর জায়গায় কি বসবে? এই দেখো s, এবার তো দেখো এইখান থেকে এখানে গেছে, মানে এই দিকেই গেছে, এখানেও ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হবে, তাই না? এইখানে রেফারেন্স ফ্রেম ধরো তুমি, এই দিকে, এটার থেকে নিচে মানে তোমার কোন দিকে হয়েছে? এইখানে, এখান থেকে এখানে এসছে মানে নিচের দিকে হয়েছে, এই নিচের দিকে ডিসপ্লেসমেন্টটাকে তুমি ধরবে নেগেটিভ, আগের মতোই। তাহলে -45 বসিয়ে দিলে, -45 বসলো। এবার বলো যে ইউটা কত লিখবো। এখন ইউ যেটা, সেটা কোন দিকে আছে? দেখো ইউটা কিন্তু নিচের দিকে, নিচের দিকে যে কোনো জিনিস হচ্ছে নেগেটিভ। তুমি দেখছো এইটা রেফারেন্স ফ্রেম, সেখান থেকে নিচের দিকে ভেলোসিটি, আগেরবারে উপর দিকে ভেলোসিটিটাকে আমি পজিটিভ ধরেছিলাম, কিন্তু এবার নিচের দিকে ভেলোসিটি যেহেতু, আমি কি ধরবো? নেগেটিভ। তাহলে ইউ এর জায়গায় কি বসবে? ইউ এর জায়গায় বসে -40, টাইম জানি না, টাইম মাইনাস, এবার এটা এ মানে ত্বরণ তো না, এটা মন্দন হবে, জি এর ভ্যালু বসবে, জি এর ভ্যালু -10, -10 মানে 5t², 10 বসাও, কেটে কুটে 5t², মানে অ্যাকচুয়ালি এইটা ইউজ হচ্ছে এখানে, h = ut - ½ gt²। এই ফর্মুলা ডিরেক্টলি এইভাবে লিখতে পারো, আর এইভাবেও লিখতে পারো, তোমাকে ঠিকঠাক ভ্যালুগুলো বসাতে হবে, আর কিছুই না। ওকে, বেশ, এটা নিয়ে আশা করি কোনো ইস্যু হবে না তোমাদের। এবার তুমি দেখো, ক্যালকুলেট করো, 8, এটা হচ্ছে 9, তাহলে তাহলে t² এর পাশে চলে এলো, এটা +8t - 9 = 0। মিডল টার্ম ব্রেক করো, মিডল টার্ম ব্রেক করে তোমার হয়ে যাবে t-1 t + 9 = 0। তাহলে t = তোমার দুটো মান আসছে, একটা 1 সেকেন্ড, একটা -9 সেকেন্ড। দেখো t তো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ 1 সেকেন্ড হবে অ্যান্সার। অর্থাৎ তুমি যদি 40 মিটার পার সেকেন্ডের নিচের দিকে ছুড়ে দাও, তাহলে 1 সেকেন্ডে এই কণাটা ভূমি স্পর্শ করবে। আগের অঙ্কটার আনসারের সাথে মেলাও। আগের অঙ্কটাকে তুমি কি করেছিলে? পার্টিকেলটাকে উপরের দিকে ছুড়ে দিয়েছিলে, উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে ছুড়ে দিয়েছিলে। প্রশ্ন করা হয়েছিল কখন গ্রাউন্ডকে টাচ করবে, সেখানে তোমার আনসার এসেছিল 9 সেকেন্ড। উপর দিকে ছুড়ে ওই পড়তে 9 সেকেন্ড লাগবে, এটা আনসার এসেছিল। এইবারে দেখো তোমার আনসার এসে গেছে -9 সেকেন্ড, তো হবে না,
এবার তোমার আনসার আসছে দেখো 1 সেকেন্ড, কারণ এবার তো তুমি ডিরেক্টলি নিচের দিকে সরেছো, তো কম টাইম লাগবে। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমি যে প্রবলেমটা আলোচনা করবো সেটা দেখো। এবার একটা বেলুন রয়েছে, বেলুনটা আকাশে উঠছে, সে দেখে না যে বেলুনের মধ্যে মানুষ থাকে, বেলুন আকাশে উঠছে, এরকমই একটা বেলুন উপরের দিকে উঠছে। ঠিক যখন বেলুনটার হাইট 25 মিটার, ঠিক আছে, 25 মিটার যেই উঠেছে, এবং সেই সময় বেলুনটার স্পিড হচ্ছে, উপরে ওঠার যে স্পিড, সেই স্পিডটা বলে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সিনারিওটা ভেবে নাও। এই সিনারিওটা, ঠিক আছে, এই সিনারিওটা মনে মনে ভাবো যে একটা বেলুন উঠছে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ঠিক উঠছে, ঠিক সেই মুহূর্তে ওর হাইট 25 মিটার। এবার এখান থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে পাথরটাকে, এখানে পাথরটাকে দেখো ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পাথরটা কত টাইম নেবে এই গ্রাউন্ডকে টাচ করতে? বুঝে গেছে? ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, অঙ্কটার উপরে লেখা রয়েছে ডেসক্রিপশন। এইবারে তোমরা অঙ্কটাকে ট্রাই করো। ওকে, দেখো তোমরা পারো কিনা সলভ করতে। আশা করছি হয়ে গিয়েছে ট্রাই করা। এবার আমার সাথে মেলাও। দেখো, তোমাকে বলেছিল কখন এই পাথরটা এখানে ফিরে আসবে। তাহলে পাথরটা যে হাইটটা আসবে সেটা কোন দিকে হাইট? সেটা অবশ্যই এই দিকে আসবে, এই দিকে আসবে। কিন্তু একটু ভালো করে ভেবে দেখো, এই পাথরটা প্রাথমিক বেগ কত? পাথরটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে যখন বেলুনটা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। তাহলে এই পাথরটার প্রাথমিক বেগ কত এটা আমাকে বল। কেউ বলছো 0, কেউ বলছো 20। অবভিয়াসলি বেলুনটা যখন উপরের দিকে 20-তে উঠছে, পাথরটা তো বেলুনের মধ্যেই রয়েছে। এবার তুমি বেলুনের মধ্যে পাথরটা উঠছে, বেলুনটা উঠছে, তুমিও উঠছো, পাথরটাকে জাস্ট হাতটা বার করলে তখন পাথরের ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড, তাই না? পাথরের ভেলোসিটি সেটাই তো, বেলুনে যেটা। তুমি পাথরটাকে ছেড়ে দিলে, যেই ছেড়ে দিলে পাথরটারও ভেলোসিটি, প্রাথমিক ভেলোসিটি কিন্তু ওইটাই 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ পাথরটা প্রথমে কিন্তু এই দিকেই উঠবে, এইদিকে উঠে এইবার এখানে পড়বে। বোঝা গেল? তাহলে অঙ্কটা কি করে সলভ করবে? তাহলে অঙ্কটা ওই একই ব্যাপার, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করবে তুমি। এস কত? নিচের দিকে, অর্থাৎ -25। ইউ কত? উপরের দিকে 20, তাহলে 20 টি মাইনাস এর জায়গায় বসাবে -10, তাহলে 5 হয়ে যাবে, এটা 5t স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে -5। ঘুরিয়ে দাও, ইকুয়েশনটাকে সাজিয়ে নাও। তাহলে টি স্কয়ার -4t -5, এই হচ্ছে তোমার ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটাকে তুমি সলভ করে দাও। এটাকে তুমি মিডল টার্ম ব্রেক করতে করে দিতেই পারো। কত হবে? টি মাইনাস, এখানে হবে টি মাইনাস 4, টি মাইনাস 5 হবে, স্যার টি মাইনাস 5, আর একটা হবে টি প্লাস 1। ওকে, দেখো এইটাই হচ্ছে। তাহলে টি ইকুয়াল টু পাচ্ছ একটা 5, একটা -1। এখন টাইম তো আর নেগেটিভ হতে পারে না, কোনটা হবে তাহলে? অবভিয়াসলি তোমার আনসার আসবে 5। অর্থাৎ এই পাথরটা ঠিক 5 সেকেন্ড পর এই গ্রাউন্ডটাকে টাচ করবে। স্টুডেন্টস, এর পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা বলা হচ্ছে যে একটা বেলুন উপর দিকে ত্বরণ সহ উঠছে, খুব ত্বরণ সহ উঠছে, হু 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 করে ত্বরণ সহ উঠছে। এবারে বলছে ঠিক সেই সময় একটা কণাকে, একটা পাথরকে বেলুন থেকে ছেড়ে দেওয়া হলো। পাথরটা পড়তে টাইম নিল 6 সেকেন্ড, এবং ঠিক যে মুহূর্তে পাথরটা ফেলা হয়েছিল তখন বেলুনটা এই এতটা হাইট, অর্থাৎ 50.4 মিটার হাইটে ছিল। বোঝা গেল? বেলুনটা ত্বরণ সহ উপর দিকে উঠছে, যখন 50.4 মিটার হাইটে বেলুনটা রয়েছে, ঠিক তখন একটা পাথরকে তুমি ছেড়ে দিলে, সেই পাথরটা পড়তে সময় লাগালো 6 সেকেন্ড। তাহলে তোমাকে বলতে হবে বেলুনটা থেকে পাথরটা যখন ফেলা হলো তখন বেলুনটার ভেলোসিটি কত ছিল, তখন বেলুনের ভেলোসিটি কত ছিল। স্টেটমেন্টটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ভিডিও পজ করো, অঙ্কটাকে নিজে নিজে করার চেষ্টা করো। ওকে, আশা করি ট্রাই করা হয়ে গিয়েছে। যাদের আনসার বেরিয়েছে তারা এবার মেলানো চেষ্টা করো আমি যেভাবে করছি তার সাথে। এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে বেলুনের ভেলোসিটি কত। ঠিক আছে, তাহলে পাথরটা যখন ফেলা হলো, পাথরটাও তো বেলুনের একই ভেলোসিটিতে উপর দিকে উঠবে, তাই না? যখন তুমি পাথরটাকে ছাড়বে তখন বেলুনের সাথে উপর দিকে উঠবে। তাহলে পাথরের ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। ওকে, হাইট কত নেমেছে এইটা?
আলটিমেটলি পাথরটা কোন দিকে এসছে, এদিকে এসছে, তাহলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে। ডিরেক্টলি তুমি এস ইজ ইকুয়াল টু এই ফর্মুলা ইউজ করতে পারো, প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলা তুমি বসাও ভ্যালুগুলো, এস এর জায়গায় তুমি বসাবে কত, -50.4। ওকে, এবার ইউ এর জায়গায় কি বসাবে, উপর দিকে ইউটা পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ, তাহলে ইউ কত সময় লেগেছে 6 সেকেন্ড, তাহলে 6 মাইনাস এর জায়গায় তুমি কত বসাবে, 10 বসাবে, যেহেতু গ্র্যাভিটি 10 বলা থাকে, বা 9.8 বসাতে পারো। এখানে যেহেতু অঙ্কটা কিছু বলে দেওয়া নেই স্টেটমেন্টে, তাহলে তুমি এখানে 9.8 বসিয়ে দিতে পারো, বা 10ও বসাতে পারো। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে 9.8 বসাবে, আর যদি বলা থাকে 10 তাহলে 10ই বসাবে। ওকে, এবারে তুমি 10 বসিয়ে দিতে পারো, বা 9.8 যা বসবে, 9.8ই বসাচ্ছি বাবা। 9.8 -9.8 বসালে এই 2 দিয়ে 9.8 যদি কেটে যায়, তাহলে তোমার কেটে যাওয়ার পর যেটা হবে সেটা হবে 4.9 টি স্কোয়ার। ওকে, ক্লিয়ার? তো এবার এটাকে তুমি সলভ করো, এটাকে সরি টি স্কোয়ার কেন, টি এর তো ভ্যালু বলে দিচ্ছি 6 সেকেন্ড, তাহলে 6 এর স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে তুমি যদি সলভ করো তাহলে তোমার অনায়াসে ইউ সমান বেরিয়ে চলে আসবে। এবার তুমি দেখো ইউটা তোমাদের এরকম বেরোচ্ছে কিনা, দেখো 20.99 এরকম একটা আনসার তোমাদের আসছে কিনা। যদি আসে তাহলে তো হয়ে গেল অঙ্ক। ওকে, বোঝা গেল তো কিভাবে অঙ্কটা করতে হবে। এরপরে আর একটা অঙ্ক করি, দেখা যাক কি হয়। স্টুডেন্টস, এই অঙ্কটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে এটা হেলিকপ্টার। হেলিকপ্টার খাবারের প্যাকেট ফেলছে কোনো একটা বন্যার্ত অঞ্চলে। এবার হেলিকপ্টারটা যখন স্থির বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠছে, এইভাবে উপর দিকে উঠছে, ঠিক সেই সময় খাবারের প্যাকেটটা ফেলা হয়েছে। প্রশ্ন হচ্ছে ঠিক 2 সেকেন্ড পরে ওই খাবারের প্যাকেটটার ভেলোসিটি কত হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে খাবারের প্যাকেটটা ঠিক 2 সেকেন্ড পর হেলিকপ্টারটার থেকে কতটা নিচে থাকবে। প্রশ্ন ক্লিয়ার? ওকে, তুমি দেখো স্ক্রিনে তোমরা প্রশ্নটাকে দেখতে পাচ্ছ। হলো, এইবারে তুমি এটাকে সলভ করো, ভিডিও পজ করো এবং ভিডিও পজ করে তুমি এটাকে সলভ করার চেষ্টা করো। আশা করছি তোমাদের সলিউশন হয়ে গেছে। এবার তুমি আমার সাথে মেলাও উত্তরটা। প্রথম প্রশ্ন ছিল 2 সেকেন্ড পর এই খাবারের প্যাকেটটার কত ভেলোসিটি হবে। দেখো খাবারের প্যাকেটের প্রাথমিক ভেলোসিটি কত সেটা বল। খাবারের প্যাকেটটা হেলিকপ্টারের মধ্যে রয়েছে, হেলিকপ্টারটা 2 মিটার পার সেকেন্ডে চলছে, তাহলে খাবারের প্যাকেটের যে প্রাথমিক বেগ সেটা কিন্তু উপরের দিকে, উপরের দিকে প্রাথমিক বেগ কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আফটার 2 সেকেন্ড এর ভেলোসিটি কত হবে। তাহলে তোমাকে এখানে কি কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, আর দেওয়া আছে জি, মন্দন, তাই তো, বা ত্বরণ দেওয়া আছে। তাহলে অঙ্কটা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই ফর্মুলা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মাদার ফর্মুলা হচ্ছে এটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে তুমি ভি এর জায়গায়, এবার এর জায়গায় কিন্তু -10 বসাবো, জি বসিয়ে দিলাম। এইভাবে করতে পারো, এভাবে দুভাবেই তুমি করতে পারো, তোমাকে জাস্ট ভ্যালুগুলো ঠিকঠাক বসাতে হবে। ওকে, তুমি এটাই নাও। ওকে, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে ফাইনাল ভেলোসিটি কত, আমি জানি না ভি। ইনিশিয়াল কত, দেখো বেলুনটা উপর দিকে উঠছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি +2। এর ভ্যালু কত, অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে তো, তাহলে -10। এর জায়গায় তুমি বসাবে 10 বা 9.8 যা বসাবে, তোমাকে যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে 9.8। আচ্ছা, কখন না 2 সেকেন্ড পর, তাহলে টি এর জায়গায় 2, বাস। তাহলে কত অ্যান্সার আসছে, 2 মাইনাস 19.6। তাহলে তোমার আনসার আসছে কত, 17.6 মিটার পার সেকেন্ড। এবার এটা আসছে মাইনাস, অবভিয়াসলি মাইনাসই আসবে, কারণ খাবারের প্যাকেটটা এরকম ভাবে প্রথমে তো উঠবে 2 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি তো নিচে পড়বে, আলটিমেটলি খাবার প্যাকেটটা নিচে পড়বে, তাহলে ভেলোসিটি তখন কি হবে, এদিকে হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 17.6 মিটার পার সেকেন্ড, যেহেতু নিচের দিকে তাই এটা নেগেটিভ অ্যান্সার এসছে। বোঝা গেল, তাহলে খাবারের প্যাকেটের ভেলোসিটি হবে কত, নিচের দিকে হবে, অ্যান্সার লিখতে হবে নিচের দিকে 17.6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার প্রশ্ন করেছে খাবারের প্যাকেটটা হেলিকপ্টার থেকে কত নিচে থাকবে, ঠিক সেই সময় খাবারের প্যাকেটটা হেলিকপ্টার থেকে কতটা নিচে থাকবে। তো স্টুডেন্টস, যেহেতু তোমার ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, টাইম বলা আছে, তোমার জি বলা আছে, তাহলে তুমি অবভিয়াসলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা তুমি ইউজ করবে। তাহলে এসটা তোমায় বার করতে হবে, ইউ কত, উপরের দিকে কত, এইটা 2 মিটার পার সেকেন্ড, 2 কতক্ষণ সময় দিয়েছে, 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড মাইনাস, এবার এর জায়গায় কি বসাবে, মাইনাস তো হবেই, কারণ নিচের দিকে তোমার নামবে বস্তুটা, নিচের দিকে অ্যাক্সেলারেশন, নিচের দিকে এগুলো আমি নেগেটিভ ধরছি,
তাহলে 4.9, কারণ এর জায়গায় তুমি 9.8 বসাবে, 9.8 আর 2 কেটে গিয়ে 4.9 টি স্কোয়ার বলতে ইন্টু টি স্কোয়ার মানে 2 স্কোয়ার, ইট ইজ 4। বেশ, তাহলে এটা আসছে 4 আর এটা 4.9 ইন্টু 4, 4.9 ইন্টু 4 কত হবে? 9.8 ইন্টু 2, 19.6 হবে, 19.6। তা তোমার অ্যান্সারটা কি আসছে? 15.6 মাইনাস 15.6। অবভিয়াসলি মাইনাস মানে এখান থেকে নিচের দিকে হবে তো ডিসপ্লেসমেন্ট, তাহলে যেহেতু নিচের দিকে তাই এটাকে মাইনাসে অ্যান্সার আসছে। অর্থাৎ তোমাকে বলতে হয় যে 2 সেকেন্ড পর এটা মাইনাস 15.6 মিটার নিচে থাকবে হেলিকপ্টার থেকে। নেক্সট অঙ্কটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটা 50 মিটার উঁচু একটা স্তম্ভ রয়েছে যার উপর থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হলো, এবং ঠিক সেই সময়ে নিচের থেকে গ্রাউন্ড থেকে একটা পার্টিকেলকে 20 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। একটা ছেড়ে দেওয়া হলো উপর থেকে, একটা উপর দিকে ছুড়ে দেওয়া হলো। এই দুটো পার্টিকেল কখন একে অপরকে মিট করবে? ওকে, স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, ভিডিও পজ করো, অঙ্কটাকে নিজে সলভ করার চেষ্টা করো। ক্লিয়ার হয়ে গেছে? দেখো, আশা করি তোমরা সলভ করে ফেলেছো। এবার আমার সাথে তোমার সলিউশন মেলাও। তো বলেছে কখন মিট করবে, ঠিক আছে? তো ধরা যাক আফটার টাইম টি এরা মিট করবে, ধরা যাক এইখানটায় ওরা মিট করছে টি সেকেন্ডে। তাহলে টি সেকেন্ডে এই পার্টিকেলটা কতটা নামবে এটা বার করা যাক। মনে করলাম এই পার্টিকেলটা এক্স মিটার নামবে, তাহলে কত নামবে? এক্স ইকুয়াল টু কি আসবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউ হচ্ছে 0 অর্থাৎ আর হাফ এটি স্কোয়ার। এবার যেহেতু নিচের দিকে নামবে তুমি একটাকে মাইনাস ধরতে পারো এবং তারপরে হাফ জিটি স্কোয়ার, তাই তো? তুমি বসাবে জি মানে কি 9.8 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? নিচের দিকে যেহেতু নামবে তাই এক্সটাকে তুমি মাইনাস ধরলে, আর এটা হচ্ছে তোমার মাইনাসই হবে নিচের দিকে যেহেতু। তো যথারীতি একটু তুমি দুটোকেই প্লাস ধরেও করতে পারতে, যেহেতু দুটো ডিরেকশন একই দিকে হয়ে গেছে, অসুবিধা হতো না। মানে ইউটা যেহেতু 0 তাই অসুবিধা হতো না। ক্লিয়ার? তো তোমার যে ডিসপ্লেসমেন্ট হবে প্রাথমিক বেগ 0, টি টাইমে এইদিকে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কত বেরোলো? এক্স ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। ওকে, এবার দেখো এই পার্টিকেলটা কতটা উঠবে, ধরা যাক এই পার্টিকেলটা সেই টি টাইমে ওয়াই মিটার উচ্চতায় উঠেছে। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াইটা উপর দিকে যেহেতু, ওয়াই সমান কত হবে? ইউটি মানে 20 ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা হবে। প্লাস হাফ এটি স্কোয়ার করে সেখানে তুমি মাইনাস জি বসা দিই বা এর জায়গায় যা হোক, তাহলে 20 ইন্টু টি মাইনাস জিটা যদি 9.8 ধরো তাহলে 4.9, ওকে, টি স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াই। বোঝা গেল? ক্লিয়ার? বেশ, এইবারে তুমি এক্স আর ওয়াই কে যদি যোগ করো তুমি কত পাবে? 50 পাবে। তাহলে এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে এক্স প্লাস ওয়াই তোমার হয়ে যাবে কত? 50। তাহলে একবারই করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই 50, তাহলে 50। এবার এই দুটোই যোগ করো, এইটাকে এটার সাথে যোগ যদি করো তোমার আনসার আসছে 20 টি, আর এটা যাচ্ছে কেটে। তাহলে টি সমান তোমার কত আসছে? 5/2, দ্যাট ইজ 2.5 সেকেন্ড। ওকে, আশা করি তোমাদের 2.5 সেকেন্ড এসছে। ওকে, তো স্টুডেন্টস ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি মোশন আন্ডার গ্র্যাভিটিতে স্ট্রেট লাইনের যত রকম অঙ্ক আছে তোমরা এবার সেই অঙ্কগুলোকে সহজেই সলভ করে ফেলতে পারবে, এবং কখন তুমি পজিটিভ ডিসপ্লেসমেন্ট নেবে, কখন নেগেটিভ ডিসপ্লেসমেন্ট নেবে, কোনটাকে তুমি পজিটিভ ভেলোসিটি কোনটাকে নেগেটিভ ভেলোসিটি ধরবে, এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে আমি আরো একবার বলে দিই যে তোমাদের যেখান থেকে জিনিসটা ছোড়া হবে বা ছাড়া হবে যেখান থেকেই হোক সেখান থেকে তুমি 0 লেভেল ধরে নেবে। ঠিক আছে, যদি তার উপরে পরিমাপ করতে হয় তাহলে সেগুলোকে পজিটিভ হিসেবে তুমি মাপ করবে, আর যদি তার নিচে নামতে হয় তাহলে সেগুলোকে তুমি নেগেটিভ হিসেবে ধরবে। ভেলোসিটি যদি উপরের দিকে হয় ভেলোসিটি পজিটিভ ধরবে, যদি নিচের দিকে হয় তাহলে ভেলোসিটি নেগেটিভ ধরবে। যদি হাইট উপরের দিকে হাইট হয় তাহলে পজিটিভ, সেখান থেকে যদি নিচের দিকে হাইট হয় তাহলে সেটা নেগেটিভ। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা সবসময়ই নেগেটিভ, কারণ সেটা সবসময় নিচের দিকেই থাকবে। এই কটা জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার এই ধরনের প্রবলেম সলিউশন করতে কোনো অসুবিধাই হবে না। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।